20 টাকার নোটে স্থান পাবে কান্তিজিউ মন্দির এবং বৌদ্ধ মন্দিরের চিত্র। 50 টাকায় থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত দুর্ভিক্ষের চিত্র এবং আতিয়া মসজিদের ছবি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব একটি বিশেষ খবর। বাংলাদেশের নতুন টাকার ডিজাইন আজই প্রকাশিত হয়েছে, যা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নতুন ডিজাইনগুলো আসলে কেমন দেখতে, কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং পুরাতন ডিজাইন থেকে কি কি পরিবর্তন এসেছে, এই সব কিছু নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওর মধ্যেই আমরা প্রতিটি নোটের ডিজাইন খুঁটিনাটি সহ দেখাব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আপনারা অনেকেই হয়তো জানেন যে গত বছরের জুলাই মাসে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকেই আসলে শুরু হয় নতুন টাকার নোট নিয়ে আলোচনা। কারণ এতদিন আমাদের সব টাকার নোটে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি জানিয়েছেন যে ঈদুল আজহার আগেই বাজারে আসছে 3 ধরনের নতুন নোট। এগুলো হলো 20 টাকা, 50 টাকা এবং 1000 টাকার নোট। সবচেয়ে বড় খবর হলো এই নতুন নোটগুলোতে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এটা বাংলাদেশের মুদ্রার ইতিহাসে একটা বড় পরিবর্তন। তাহলে কি থাকবে এই নতুন নোটগুলোতে? গভর্নর জানিয়েছেন এতে থাকবে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং বিভিন্ন প্রাণীর ছবি। আমাদের দেশের যেসব স্থাপনা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সেগুলো স্থান পাবে এই নোটগুলোতে। এখানে ধর্মীয় স্থাপনা যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সব কিছুই থাকতে পারে, কোনো পার্থক্য করা হবে না। এখন আসি বিস্তারিত তথ্যে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে 5 টাকার নোটে থাকবে জুলাই আন্দোলনের শহীদদের প্রতীকী চিত্র। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র পরিষ্কার করে বলেছেন যে আবু সাইব বা মুগ্ধের সরাসরি ছবি থাকবে না, বরং থাকবে তরুণদের সংগ্রামের প্রতীকী অবয়ব। 10 টাকার নোটে থাকবে তারুণ্যের ঐক্যের প্রতীক এবং আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ছবি। 20 টাকার নোটে স্থান পাবে কান্তিজিউ মন্দির এবং বৌদ্ধ মন্দিরের চিত্র। 50 টাকায় থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত দুর্ভিক্ষের চিত্র এবং আতিয়া মসজিদের ছবি। 100 টাকার নোটে দেখা যাবে আমাদের গর্বের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিত্রা হরিণের ছবি। 200 টাকার নোটে থাকবে ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক হিসেবে মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডার ছবি। 500 টাকায় স্থান পাবে ঐতিহাসিক আহসান মঞ্জিলের চিত্র। আর 1000 টাকার নোটে থাকবে বঙ্গভবন এবং জাতীয় স্মৃতিসৌধের ছবি। এই নতুন নোটগুলো ছাপার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে গাজীপুরের টাকশালে। টাকশাল সূত্রে জানা গেছে 20 টাকার নোট ছাপার কাজ প্রায় শেষ পর্যায়ে। 27 মে এই নোট বাজারে আসার কথা। এরপর 29 বা 30 মে আসবে 50 টাকার নোট এবং 2 জুন আসবে 1000 টাকার নোট। তবে একটা দুঃখের খবর হলো 5 টাকার নোট ঈদের আগে আসবে না, কারণ ইউরোপ থেকে বিশেষ ধরনের কাগজ আনতে দেরি হচ্ছে। তাই 5 টাকার নোট আসবে ঈদের পরে। এখন প্রশ্ন হলো কেন এই পরিবর্তন? আসলে গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট নিয়ে বিতর্ক শুরু হয়। এর কারণে গত মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংককে নতুন নোট বিনিময় বন্ধ রাখতে বলে। এর ফলে বাজারে ছেঁড়া ফাটা পুরনো নোটের পরিমাণ বেড়ে যায়, যা মানুষের ভোগান্তির কারণ হয়। নতুন সরকার সিদ্ধান্ত নেয় যে এবার নোটে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এটা একটা নীতিগত সিদ্ধান্ত, যার মাধ্যমে রাষ্ট্রীয় ঐক্য এবং সবাইকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। নতুন নোটে থাকবে আমাদের দেশের প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি এবং তরুণদের সংগ্রামের প্রতীক। একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো নতুন নকশা তৈরি করতে সাধারণত 1 থেকে 1.5 বছর সময় লাগে, কিন্তু এবার মাত্র কয়েক মাসেই এই কাজ সম্পন্ন করা হচ্ছে। গত ডিসেম্বরে সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দ্রুত কাজ শুরু হয়। তবে টাকশালের সীমাবদ্ধতার কারণে একসাথে 3টির বেশি নোট ছাপা সম্ভব নয়। তাই প্রথম ধাপে শুধু 20, 50 এবং 1000 টাকার নোটই আসছে। পরবর্তীতে অন্যান্য নোটও আসবে। এই নতুন নোটগুলো শুধু অর্থনৈতিক লেনদেনের মাধ্যমেই নয়, বরং এগুলো হবে আমাদের নতুন বাংলাদেশের প্রতীক।
এখানে মিশে থাকবে আমাদের অতীতের গৌরব, বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের স্বপ্ন। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম নিজস্ব কাগজের মুদ্রা চালু হয়। সেই থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন নকশার নোট এসেছে। এবার যে পরিবর্তন আসছে তা আমাদের মুদ্রার ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি নতুন নোট সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।